চড়া মূল্যস্ফীতি আর অর্থ সংকট এবার হুমকির মুখে উৎসবের অর্থনীতি। ঈদের 2 দিন বাকি থাকলেও জমে ওঠেনি পশু থেকে শুরু করে অন্যান্য পণ্যের বাজার। এতে চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তাই দিন শেষে ঈদ কেন্দ্রিক লাখ টাকার অর্থনীতির মাইলফলক অর্জন নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন বিশ্লেষকরা। বিস্তারিত প্রতিবেদনে। উৎসবমুখর বাঙালির অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা ঘিরে বিশাল এই আয়োজন পশুর হাটগুলোতে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যমতে প্রতি বছর কোরবানি হয় অন্তত 1 কোটি পশু, যা ঘিরে চাঙা থাকে উৎসবের অর্থনীতি। তবে ঈদ ঘনিয়ে এলেও খুব একটা জমে ওঠেনি বেচা বিক্রি। অতিরিক্ত দামের কারণে খানিকটা সময় নিচ্ছেন ক্রেতা বিক্রেতারা। তবু আত্মত্যাগের এই উৎসবে সামর্থ্য অনুযায়ী খরচ করতে চান সবাই। কেবল হালকা পাতলা আসতেছে, কিন্তু এখনো এরা আসে ঘোরাফেরা করতেছে, দেখতেছে, কিনার এখনো তাদের সেই চাহিদাটা রাখার জায়গা নাই। সোমবার দিনে আসতে বেচা কিনা কম, মানুষের গরু রাখার জায়গা নাই নিয়ে এর জন্য গরু খুব কম কিনা বেচা হয়েছে। অনেক বেশি বলে মনে হচ্ছে আর কি, কারণ অন্য সময় যে গরু কিনেছে 1,20,000, 1,30,000, সে গরু এখন চাচ্ছে 2 লাখ, 2.5 লাখ। এই ঈদে কয়েক গুণ ব্যস্ততা বাড়ে কামারপাড়ায়। দীর্ঘ 7 দশক ধরে রাজধানীর মান্ডায় এই কাজে জড়িত শ্রীধাম কর্মকারের পরিবার। প্রতি বছর কোরবানিতে ব্যস্ততা ও বিক্রি ভালো থাকলেও এবারের চিত্র আলাদা, যদিও সামনে ভালো বিক্রির প্রত্যাশা রয়েছে তাদের। এই কয়লা খরচ, কারিগর খরচে আমাদের মেয়েরা ফেলাইছে, যার কারণে আমরা মাল প্রোডাকশন দিয়ে কুলাইতে পারি। মাল প্রোডাকশন হয়েছে কিন্তু বেচা কিনা এখন নাই। বাড়তি প্রস্তুতি থাকলেও ক্রেতা সংকটে পাইকারি থেকে শুরু করে রাজধানীর অভিজাত বিপণী বিতানগুলো, ফলে বিক্রিও কমেছে আশঙ্কাজনকভাবে। ছোট ছোট যে মার্কেটগুলো, এইসব জায়গায় কোনো কাস্টমার নাই। এবার প্রথম থেকে আপনি দেখেন যে বিদ্যুতের সংকটের কারণে, জ্বালানির সংকটের কারণে আমাদের প্রথম সন্ধ্যা 6টা বন্ধ করতে হয়েছে, পরবর্তী পর্যায়ে আমরা 7টা দোকানপাট বন্ধ করেছি। পয়লা বৈশাখের বাজারও এর চেয়ে অনেক বড় ছিল আর কি, এরকম একটা অবস্থা। মানে একজন ব্যবসায়ীকে যখন জিজ্ঞেস করবেন, সে বলবে যে গত 20-25 বছরে আমরা এত খারাপ বাজার আমরা দেখি না। তথ্য বলছে মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় কোরবানির পশুর বাজার বাংলাদেশে। 2025 সালে যেখানে বিক্রি হয় 91 লাখের মতো, এবারও চাহিদা রয়েছে 1 কোটির ওপরে, যার অর্থমূল্য ছাড়াতে পারে 80,000 কোটি। যদিও চলমান বাস্তবতায় এত পশু বিক্রি নিয়ে সন্দিহান অর্থনীতিবিদরা। কেমন যেন একটা অচল অবস্থা তৈরি হয়েছে, তো এটা তো আসলে ভালো লক্ষণ নয়। এবং আমার ধারণা, যেহেতু মানুষের হাতে ওইরকম টাকা নেই, মানে মানুষ তো প্রত্যাশা করছিল যে নতুন সরকার, এই সরকারের এই সময় আসলে বিনিয়োগ হবে, বিনিয়োগের কর্মসংস্থান এবং একই সঙ্গে যে মানুষের হাতে কিছু অর্থ আসবে। কিন্তু এখন আনফর্চুনেটলি দেখা যাচ্ছে সেই অর্থটা কিন্তু সেভাবে আসেনি। হ্যাঁ, যতটুকু কোরবানি হচ্ছে তাদের একটা বড় অংশ আসছে কিন্তু রেমিটেন্সের অর্থ থেকে। চলতি বছর ঈদুল আজহায় 1 লাখ কোটি টাকা লেনদেনের কথা বলা হলেও তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। রাকিব আল জাবেদ, 71, ঢাকা।